বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে আসছে বড় ধরনের পরিবর্তন। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৫ মাসের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পদগুলোতে ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ থেকে শুরু করে দিল্লি, লন্ডন, নিউ ইয়র্ক ও জেনেভার মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনে নতুন মুখ আনার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। কূটনৈতিক মহলে এই পরিবর্তনকে সরকারের পররাষ্ট্রনীতির নতুন বার্তা হিসেবেই দেখা হচ্ছে। সরকারি সূত্র জানিয়েছে, বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা সালাহ উদ্দিন নোমান চৌধুরী হচ্ছেন দেশের পরবর্তী পররাষ্ট্র সচিব। অন্যদিকে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ভারত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হওয়ায় এই নিয়োগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে। আন্তর্জাতিকভাবে পরিচিত মানবাধিকার কর্মী এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খানকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে মন্ত্রণালয়ের একাধিক সূত্র আভাস দিয়েছে। এদিকে দীর্ঘদিন খালি থাকা লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার পদেও নতুন নিয়োগ আসছে। সেখানে দায়িত্ব পেতে যাচ্ছেন ফরেন সার্ভিস একাডেমির বর্তমান রেক্টর ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত। একই সময় বর্তমানে ভারতে দায়িত্ব পালনকারী এম রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠানো হচ্ছে। আর জেনেভা থেকে নাহিদা সোবহানকে দেশে ফিরিয়ে ফরেন সার্ভিস একাডেমির রেক্টরের দায়িত্ব দেওয়া হবে। কূটনৈতিক পুনর্বিন্যাস এখানেই শেষ নয়। জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপস্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান। পাশাপাশি মরিশাসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদুল ইসলাম। এর আগে সরকার আয়ারল্যান্ড, আর্জেন্টিনা, ডেনমার্ক ও পর্তুগালেও নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কয়েকজন রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্তও বাস্তবায়ন করা হয়েছে। বিশ্লেষকদের মতে, একযোগে পররাষ্ট্র সচিব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্রগুলোতে নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে সরকার নতুন কূটনৈতিক কৌশল বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে জাতিসংঘ, ভারত ও যুক্তরাজ্যের মতো গুরুত্বপূর্ণ মিশনে নতুন নিয়োগ আগামী দিনে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ও আন্তর্জাতিক অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।